আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির একটি নামধারী বিক্রিয়া সম্পর্কে জানব। সেই বিক্রিয়াটি হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমরা যখন জৈব যৌগ পড়া শুরু করি তার মধ্যে সমগোত্রীয় শ্রেণী নামক টপিকটি আমরা যখন পড়ি অনেকগুলো সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে আমরা জানতে পারি। তার মধ্যে একটি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এবং আরেকটি হচ্ছে অ্যালকেন। ডিকার্বক্সিলেশন অ্যাসিড থেকে অ্যালকোহলে যাওয়ার একটি বিক্রিয়া, যে বিক্রিয়ায় কার্বন সংখ্যা 1 হ্রাস পেয়ে থাকে। এই বিক্রিয়ায় আমরা দেখি ফ্যাটি অ্যাসিড যাকে সাধারণত প্রকাশ করা হয় RCOH দিয়ে, তাকে আমরা NaOH কস্টিক সোডা সাথে বিক্রিয়া দিলে উৎপন্ন যৌগটি হচ্ছে RCOONA। এটি হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। এখন RCOON এর সাথে সোডা আয়ন NaOH এবং ক্যালসিয়াম অক্সাইড দিলে আমরা পেয়ে থাকি RH, যেটি অ্যালকেন। এটি হচ্ছে সাধারণ এক্সপ্রেশন, জেনারেল এক্সপ্রেশন অফ দিস। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে কার্বন সংখ্যা 1 হ্রাস পায়, তাই এই বিক্রিয়াকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এর অপর বাংলা নাম হচ্ছে ডোমা বিক্রিয়া। উদাহরণস্বরূপ, আমরা যদি ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন উৎপন্ন করার বিক্রিয়া দেখি, এখানে দেখা যায় এখানে যখন ইথানোয়িক অ্যাসিড অ্যাসিটেট মূলক এবং H+ আকারে ভেঙে যায় এবং এইখানে Na+ এবং OH- হয়ে থাকে, এই H+ এবং OH+ মিলিত হয়ে পানি তৈরি করে এবং এই অংশ এই Na+ যুক্ত হয়ে অ্যাসিডের সোডিয়াম লবণ উৎপন্ন করে দেয়। এই অ্যাসিডের সোডিয়াম লবণ যখন সোডা লাইম NaOH এবং ক্যালসিয়াম অক্সাইডের দ্রবণকে আমরা সোডা লাইম বলি, উপস্থিতিতে তা উৎপন্ন করে মিথেন। যেহেতু এখানে কার্বন সংখ্যা ছিল 2 এবং এখানে কার্বন সংখ্যা হচ্ছে 1, কেননা সোডিয়াম কার্বনেট লবণে একটি কার্বন সংখ্যা দেখা যায়, এই কারণে এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা 1 হ্রাস পায়, তাই একে অবরোহ পদ্ধতি বলা হয়ে থাকে। আজকের এই টপিক থেকে আমরা জানতে পারি কিভাবে হাউ টু প্রিপেয়ার অ্যালকেন from fatty acid.
এরপরে আমরা যদি দ্বিতীয় উদাহরণ হিসেবে ধরো প্রোপানোয়িক অ্যাসিড CH3 CH2 COOH থেকে ইথেনল তৈরি করতে চাই, তাহলে খুব সাধারণ প্রথম বিক্রিয়া আমরা NaOH দেব এবং আমরা পাবো CH3 CH2 COONA। এই H এবং OH মিলে পানি বের হয়ে যাবে এবং এই ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণকে আমরা যদি সোডা লাইম চালনা করি তাহলে এখানে কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে এবং সোডিয়াম কার্বনেট লবণ তৈরি হবে। আশা করি